وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تزر وازرة وزر أخرى، وقال تعالى: ولا تزر وازرة وزر أخرى. সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আজকে আমরা একটা আয়াত চুজ করেছি, যেটা কোরআন শরীফে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। সূরা নাজমে 38 নম্বরে আয়াতে আছে, সূরা আল জুমারের 7 নম্বর আয়াতে আছে, সূরা আল ফাতিরে 18 নম্বর আয়াতে আছে, সূরা আল ইসরাতে 15 নম্বর আয়াতে আছে, সূরা আনআমে 164 নম্বর আয়াতে আছে। এই আয়াত, এই জায়গাগুলোতে যে কথাটা বলা হচ্ছে যে তোমাদের কোনো কারোর অপরাধ, কোনো ব্যক্তি অন্যের অপরাধ বহন করবে না। কোনো ব্যক্তি অন্যের অপরাধ বহন করবে না। যারা বহন করে, এই বহনকারীরা অন্যের অপরাধ বহন করবে না। লা, না, তাজিরু, বহন করা, ভার বহন করা, যে কোনো জিনিসকে বহন করা হামল। কিন্তু তাজিরু মানে হলো কোনো বার্ডেন বহন করা, কোনো ভার বহন করা, অপরাধ বহন করা, অন্যায় বহন করা, শাস্তিযোগ্য কোনো কিছু বহন করা, এটাকে তাজিরু বলা হয়। ওয়াজিরাতুন, কোনো দোষী সাব্যস্ত হয় এমন কোনো বহন, যে বহনটা মানুষকে ব্লেম করায়, মানুষকে দোষ দেওয়ায়। হ্যাঁ, সে একটা পরিবার হতে পারে, সে একটা ব্যক্তি হতে পারে, সে একটা সমাজের কেউ হতে পারে, সে একটা সমাজ হতে পারে, সে একটা রাষ্ট্র হতে পারে। সেটা হলো কি যে একজনের, কোনো একজন ব্যক্তি অপরজনের দোষে দোষী সাব্যস্ত হবে না। কোনো একজন ব্যক্তি অপরের দোষে দোষী সাব্যস্ত হবে না। এই এই কথাটা সূরা জুমারের 7 নম্বরে আছে। বিশেষ করে যদি আপনারা সূরা ইসরা পড়েন, তা সেখানে দেখবেন আরো ব্যাপক। সূরা আনআম যদি পড়েন, সেখানে আরো সুন্দর। এরপরে সূরা নাজমে আমি এইটাকে একটু সামনে নিয়ে আসছি, কারণ হলো এই আয়াতটাকে আল্লাহ তাআলা এখানের এই বিষয়টাকে তুলে ধরেছেন খুব সুন্দর করে, যে মানুষের স্বাভাবিক সামাজিক চরিত্র এবং মানে বিচারিক চরিত্র, সামাজিক এবং বিচারিক চরিত্র, এই দুটোকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসছেন। যে সমাজে মানুষ একটা ভুল করে, বিচারও মানুষ একটা ভুল করে, সেই ভুলটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এখানে। এই সূরা নাজমে এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো নবীর উম্মতের চরিত্র এটা না, যে একের দোষ অন্যের উপরে চাপিয়ে দেবে। এটা কোনো নবীর উম্মতের চরিত্র না, শুধু আমাদের নবী না, অন্য কোনো নবীর উম্মতের চরিত্র না। এই চরিত্র মানে শয়তানদের চরিত্র, এই চরিত্র খারাপ লোকদের চরিত্র, এই চরিত্র বিধ্বংস হয়েছে, আল্লাহ তাআলার ধ্বংসের মুখোমুখি হয়েছে, হ্যাঁ, তাদের চরিত্র। এই চরিত্র যারা ব্যর্থ হয়েছে দুনিয়া এবং আখিরাতে, তাদের চরিত্র কি সেটা, যে একের সমস্যা, একের গুনাহ, একের দোষ, একের পাপ, একের অন্যায়, একের মানে অপরাধ অন্যের উপরে চাপিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, যে ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে গেছে, সে হতে পারে আবু জাহাল, সে হতে পারে আবু লাহাব, সে হতে পারে ওলীদ ইবনে মুগীরা, সে হতে পারে উতবা অথবা শাইবা, সে হতে পারে একেবারে সমাজের কেউ কেটা, যে হোক না কেন, যে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, এবং তার আরেকটা চরিত্র হলো এই আতা কালিলান, সামান্য দেয়। ওয়ালিদ বিন মুগীরা সম্পর্কে এখানে বলা হচ্ছে সব খুব কম দেয়। ও আকদা, যা দেওয়ার পরে দিয়ে আবার বন্ধ করে দেয়। আইনদাহ ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা, এই বেচারার কাছে কি গায়েবের কোনো সংবাদ আছে? সেই গায়েবের সংবাদ দেখে দেখে এসে তোমার সাথে কথা বলে। হ্যাঁ, এরকম কি এরকম আছে? আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, নাকি এর কাছে
মুসা আলাহিসাল্লামের সাহিফাগুলোতে, তাওরাতের মানে অধ্যায়গুলোতে যে সমস্ত কথাগুলো লেখা আছে সেটা এখনো পৌঁছায়নি। ও ইব্রাহিম আল্লাযী ওয়াফা, অথবা ইব্রাহিম তার কাছে যে ওহী আসতো সেই ওহীর খবরটা আসেনি, যে ইব্রাহিম সব সময় প্রত্যেকটা বিষয় পূর্ণ করে দিত। সেই কথাটা হলো এই, যে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, যে মানে কোনো আহ, বহনকারীকে, কোনো অপরাধীকে অন্যের অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। ও আনলাইসা লিল ইনসান ইল্লা মা সা, এবং মানুষের কপালে তার যে চেষ্টা করেছে এরই প্রতিফলন ঘটবে। ওয়ান্না সাইয়াহু লাসাউফা ইউরা, এবং তার যে চেষ্টা, আল্লাহ তাআলা বলেছেন যে মিসকালা যাররা, যদি একটা অনু মানে পরমাণুরও সমান হয় তা দেখানো হবে। সুম্মা ইজজাহুল জাযা আল আওফা, তারপরে তার উপর ভিত্তি করে তাকে পূর্ণ প্রতিদান বা প্রতিফল দেওয়া হবে। এই কথাটা আজকে নিয়ে আসলাম এই কারণে যে আমাদের বাংলাদেশে বিশেষত মুসলিম বিশ্বে, মুসলিম বিশ্বে এটা বেশি, যে এই চরিত্র, যে চরিত্রটা জাহিলিয়াতের ছিল, যে চরিত্রটা আবু জাহাল আবু লাহাবের ছিল, সেইটা এখন আমাদের মধ্যে আসছে। একজন মানুষ অপরাধ করেছে, সেই সাথে ওই অপরাধীর সমস্ত 14 গোষ্ঠী তাদেরকে শেষ করে দেওয়া হয়, ধরা হয়, মারা হয়, চাকরিচ্যুত করা হয়, মানে সাংঘাতিকভাবে লাঞ্ছিত করা হয় সমাজের মধ্যে। আমার মনে আছে যে এক বিচারে অন্যায় করেছে পলিটিক্যাল অন্যায়, আর তার শাস্তি দিতে যে তার মাকে, তার বউকে উঠে নিয়ে রেপও করে হয়েছে। কারণটা কি? কারণ হলো ও অমুক ছেলে অপরাধ করছে, অন্য ছেলে অপরাধ করছে। মেয়ের মানে তার ওয়াইফকে এমনও ঘটনা এখন আমরা শুনি, যে আয়না ঘরে নিয়ে তার ওয়াইফকে, তার সামনে ওয়াইফকে পিটাইছে কাপড় চোপড় উঠায় তার সামনে, যাতে করে সে শুধু অপমানিত না, দুনিয়ার নষ্ট, একবার মনের দিক দিয়ে ভেঙে চুরে শেষ হয়ে যায়। এটা কখনোই ইসলামের ছিল না। এ ছিল কাফেরদের, এ ছিল শয়তানদের, এ ছিল ধ্বংসপ্রাপ্ত লোকদের এই চরিত্র ছিল। একজন স্বামী অন্যায় করেছে স্ত্রীকে, স্ত্রী একটু ভুল করেছে আর অমনি স্বামীকে, হ্যাঁ তোর মতন বাজে কেউ নেই। ছেলে একটু ভুল করেছে আর অমনি বাবা মা সবাইকে। কিন্তু ইসলাম বলে না, 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 এরকম হবে কেন? মুসার কাছে, ইব্রাহিমের কাছে, ইউসুফ আলাইসাল্লামের কাছে, সবার কাছে, সব নবীদের কাছে এই কথাটা পৌঁছে দিল, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, যে কোনো মানুষের এই রকম যেন না হয়, দোষী সাব্যস্ত যেন না করা হয় অন্যের দোষে। দেখেন, খালেদ ইবনে ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করে, তা তার আব্বা ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে 4টা সূরাতে এমন জঘন্য কথা আছে যে বলার মতন না, এমন জঘন্য কথা। উনি আব্দুল্লাহ ইবনে মাসুদকে বলতেন, আব্দুল্লাহ, তুমি কি ওই আয়াতগুলো একটু পড়ে পড়ে শোনাবো আমাকে? বলেন কি আপনার আব্বা সম্পর্কে? আমি ওইগুলো শুনতে চাই। কেন? যাতে করে আমি এই ভুল পথে না যাই। আমার আব্বা সমাজের সেরা একজন বিজ্ঞ মানুষ ছিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা, ধনী মানুষ ছিলেন। তার মতন ধনী, তার মক্কা থেকে তায়েফ পর্যন্ত 1000 বাড়ি ছিল। যত হজ করতে যেত লোকজন সে সময়, তার বাড়িতে তার অধিকাংশ লোক থাকতো এই বাড়িগুলোতে, হাজিদের থাকার জায়গা। একেবারে এমন না যে সে দান করতো না। হ্যাঁ, তো এইরকম একজন লোক সম্পর্কে কোরআনের 4টা জায়গায় তার বিরুদ্ধে কথা বলেছে। এমনও বলা আছে যে সে, তার বাবার ঠিকানা নেই, তার বাবার ঠিকানা নেই, হারামজাদা। কোরআনে অতুল্লিম বাদা যালিকা জানিম, সে তো বিদ্রোহী, খারাপ লোক। আবার তারপরে তার বাবার ঠিকানা নেই। এরপরে এই আয়াত নাযিল হওয়ার পরে ওয়ালিদ ইবনে মুগীরা, তার মা তখনও জীবিত, মার কাছে যে, মা সত্য কথা কও, একেবারে সত্য কথা কও। তা কি, যে আমার বাবা মুগীরা কি আমার বাবা? তো বলছে, তোর খুব খুব দরকার না? তাহলে হ্যাঁ। না, তো আমি কার সন্তান? তোর নাম বলা যাবে না। তাহলে নাম বলতে হবে।
সে জীবিত আছে, তার না জীবিত নেই, তার নাম বলো। তার নাম বলছে, তো তুমি এটা কেন কেন করলে? বলে আমার আমার ছেলে ছিল না, তোর মা, তোর বাবার ছেলের দরকার, আমি আর কি করব? তা না হলে আমি অত্যাচারিত হচ্ছিলাম, তা আমি অন্যের কাছে যেয়ে তোকে নিয়ে আসছি। তখন বলছে, তাই তো, মোহাম্মদ তো মিথ্যে কথা বলবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় জঘন্য চরিত্রের, জাহান্নামের কীট হবে সন্দেহ নেই, তার ছেলেকে ইসলামের সবচেয়ে বড় মর্যাদা দিল। শুধু কি খালিদ বিন ওয়ালিদ? শুধু কি খালিদ বিন ওয়ালিদ? ওয়ালিদের আরো কয়েকজন ছেলে ইসলাম গ্রহণ করে, এবং তাদের একেবারে ইসলামে আসার পরে মুসলমানদের সেরা জায়গাগুলো তারা দখল করে নেয়। দখল করে নেয় মানে তাদেরকে দেওয়া হয়। ইসলাম এটা কোনোদিন বলেনি যে জঘন্য চরিত্রের। এই যে আবুল আহাবের গালাগালি আপনারা সবসময় দিতে থাকেন, এবং গালাগালি দেওয়া উচিত। আল্লাহ তাআলা নিজেই তাকে খুব জঘন্যভাবে চিত্রায়িত করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, ধ্বংস তার দুই হাত, ধ্বংস সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা, আগুনে জ্বলবে, ফ্রাই করা হবে। কত মারাত্মক কথা! ওয়ামরাতুহু, সে নিজে আগুনে জ্বলবে, তার বউ আগুনে জ্বলবে, দুইজনে। হাম্মালাতাল হাতাব, কারণ তার অপরাধ ছিল সে, সে সে লোক, মহিলাটা কাঠ কুড়াই কুড়াই এনে আমাদের নবীর পায়ে কাটা ফুটুক সেই ব্যবস্থাটা করত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আগুনের নেকলেস তার গলায়, এবং সেই নেকলেসটা খেজুরের গাছ দিয়ে বানানো। এটা কত সুন্দর কথা! একটা ব্যক্তির বিরুদ্ধে এবং তার ওয়াইফের বিরুদ্ধে এই রকম কথা কোরআনের মধ্যে আর নাই। জঘন্যভাবে দুইজনকে চিত্রায়িত করা হয়েছে। আপনারা জানেন, তার ছেলেদের দুইজনের সাথে আল্লাহ রসুলের বিয়ে হয়, দুই ছেলের সাথে। তার মধ্যে এক ছেলে আল্লাহ রসুলের মুখে থুতু মারছিল। আল্লাহ রসুল তাকে বলে দিয়েছিল যে একে একে কুকুরে খাক। পরে যে নেকড়ে বাঘ তাকে খেয়েছিল আর কি। কিন্তু আর ছেলেপেলেগুলো, হ্যাঁ, আর ছেলেপেলেগুলো, তার আরো তিনটি ছেলে, তারপরে তার একজন মেয়ে ইসলাম গ্রহণ করে, এবং ইসলাম গ্রহণ করে তাদের কোনো মর্যাদার হানি হয়নি, কোনো মর্যাদার হানি হয়নি। কেউ কোনোদিন গালাগালি করেনি, বরং এমনও পাওয়া গেছে তার এক ছেলের 14 পিঢ়ি পর্যন্ত সবাই কোরআনে হাফেজ ছিল। 14 পিঢ়ি, একেবারে বিশাল ব্যাপার। 4 পিঢ়ি পর্যন্ত আমাদের মানে সনদেই আছে, তাদের নাম বলতে হয়। এবং নাম ছিল কি সুন্দর সুন্দর! একজনের নাম ছিল মোহাম্মদ, তার ছেলের নাম ছিল আব্বাস, তার ছেলের নাম হলো আলী, তার ছেলের নাম হলো মতাব। আর তারপর তার বাবা হলো, তার বাবা হলো আবু জাহাল, আবুল আহাব। চিন্তা করে দেখেন। এখন ইসলাম কখনো এটা কোনো ইস্যু করেনি। তো বাবা খারাপ বলে ছেলেদেরকে খারাপ চোখে দেখা হবে, ছেলে খারাপ বলে বাবাকে খারাপ চোখে দেখা হবে, এটা ইসলামে বলেই না, বলেই না। লূত আলাইসাল্লামকে একদিনের জন্য বলা হয়নি ব্যর্থ, নৌ, বরং তিনি সেরা নবীদের একজনের একজন থেকে। নূহ আলাইসাল্লামের নাম 5 জন সেরা নবীর একজন। তার স্ত্রী, তার ছেলে নষ্ট, লূত আলাইসাল্লামের স্ত্রী নষ্ট। কোনোদিন কেউ তাকে বলা হবে না যে লূত এবং নূহ, তোমরা তো ভালো নবী না, আলাইহিম আসসালাম, নাউজুবিল্লাহ। নো, ইসলাম এটা কখনো বলে না। স্ত্রী খারাপ বলে স্বামীকে গালাগালি করা, ছেলে খারাপ বলে বাবাকে গালাগালি করা, নো। ইউসুফ আলাইসাল্লামের কাছে আনা হলো যে আহ, আমার আমাদের ভাই চুরি করছে, তাই যদি আপনি তাকে নিতে চান তাহলে একটা করেন, একটা কাজ করেন। আমার এই লোকটার বাবা খুবই বৃদ্ধ মানুষ, ফাখুজ আহাদানা মাকানাহু ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনি খুব ভালো মানুষ দেখতেছি আপনারা আমরা, তাই একটা কাজ করেন, আমাদের একজনকে এই ছেলের জায়গায় নিয়ে নেন, নিয়ে ওকে ফিরাই দেন, তা না ওর বাবা মারা যাবে। তা তখন উনি কি বলছিলেন, মাহাদাল্লাহ আন নাখুদা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদাহু, ইনদাহু, যে আল্লাহর আল্লাহর কাছে সাহায্য চাই, যে এমন একজনকে ওই চোরের জায়গায় নেব যে মানে খারাপ কিছু করেনি, কেন আমি তাকে নেব? চিন্তা করেন, মানে মুসা আলাহিসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম, সবাই, সব নবীদের, নূহ আলাইসাল্লাম, লূত আলাইসাল্লাম, সব নবীদের
এ হলো এই রকম যে এটার কারণে হাম- আদম আলাহিসাল্লামের ছেলে হত্যাকারী, দেখে আদম আলাহিসাল্লামের গায়ে কেউ স্পর্শ করতে পারবে? নো। এখন আমাদের আমাদের সমাজে, হায় হায় রে, যদি ছেলে একটা মেয়ে নিয়ে বেরিয়ে গেছে, ওই বাড়ির নাম দিয়ে দেয় বারুণী বাড়ি। এক পাড়ায় আমাদের ওখানে একটা পাড়া আছে, তো ওখানে এক ছেলে তার এক মেয়ের পছন্দ করেছিল, তারা নিয়ে বেরিয়ে গেছিল। তো তখন আমরা ওই ছোটবেলায় শুনতাম যে ওই পাড়াটার নাম বেরুনি পাড়া। তো বেরুনি পাড়া মানে কি? তাহলে ওই বাড়ির থেকে এক ছেলে এক মেয়ের পালিয়ে গেছিল। তো এই পাড়াটার নাম বেরুনি পাড়া। অথচ ওই পাড়ার কত ভালো ভালো মানুষ, আমরা একসাথে নামাজ পড়তাম, একসাথে কথাবার্তা বলতাম, কিন্তু পাড়ার নাম দিয়েছে বেরুনি পাড়া। একটা গ্রামের নাম হয়ে যায় খারাপ নাম, একটা দেশের নাম হয়ে যায় খারাপ দেশ। চিন্তা করেন, বাংলাদেশের সবাই কি খারাপ? বাংলাদেশের মানে যারা প্রভাব রেখেছে সারা দুনিয়ায় বিশাল। কিন্তু আমাদের এই পাসপোর্ট যদি দেখা হয়, অন্য অন্য দেশে তেমন সমস্যা হয় না, কিন্তু মুসলমান দেশে যাওয়ার পরে আমি দেখছি তো, আল্লাহ আমাকে প্রায় প্রত্যেকটা মুসলমান দেশে নিয়ে গেছে। বাংলাদেশি পাসপোর্টে থাকা অবস্থায় প্রায় 8টা 10টা মুসলিম দেশে নিয়ে গেছেন আল্লাহ। ওই সবুজ পাসপোর্ট দেখলে কিরকম করতে থাকে যে, আমি একদিন জিজ্ঞেস করতে যে কি অপরাধটা কি জাপান এয়ারপোর্টে, অপরাধটা কি? তো আমাকে নিয়ে আমার কি ভিসা টিসা নাই? আমি কি ঢুকতে পারবো না? কেন, আমার তো ভিসা নিয়েই আসছে, টাকা দিয়েই আসছে। তাহলে তুমি ফিরবা না? আমাদের কেন ফিরবো না? আমি একজন স্টুডেন্ট, আমার কদিন পরে ওখানে পাশ করে আমি চলে যাব বাংলাদেশে, আমি তোমাদের দেশটা দেখতে আসছি। তো না না না, তোমাদের বাংলাদেশের এমপিরা পর্যন্ত যে আর বের হয়ে আসে না, পালাই থাকে। তো এটা তো একটা দেশের বিরুদ্ধে কথা। এটা হতে পারে একটা কিন্তু মুসলমানরা এই চিন্তা কেন করবে? বিচার যখন করা হবে, বিচার করতে যেয়ে হায় হায় রে, আমি বাংলাদেশের বিচারালয়ে আমি নিজে দেখেছি যে একজন ছেলেকে ধরা হয়েছে পলিটিক্যাল কারণে, বিশেষ করে পলিটিক্যাল কারণে ধরা হয়েছে। তার বাবাকে কোর্ট ময়দানে হেনস্থা করা হচ্ছে, তার বাবাকে হেনস্থা করা হচ্ছে। একটা পত্রিকায় একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টার এই সম্পাদক নিজে না, সেই সম্পাদককে কান ধরে দাঁড় করে দিয়েছে, এক পা উঁচু করে, এক পার পরে দাঁড়াতে আবার কান ধরে, এই আমাদের কোর্টে। তার অপরাধ কি? তার পত্রিকায় এটা বের হয়েছে, কিন্তু রিপোর্টারকে ধরা যাক, যে এই রিপোর্টটা করেছে, তারও অপরাধ। হ্যাঁ, সাংবাদিক সাহেবের অপরাধ এতটুকু যে তিনি এটা দেখে মানে প্রকাশ করেছেন। তো উনি রিপোর্টারকে বিশ্বাস করবেন না, তাহলে পত্রিকা চালাবেন কি করে? কিন্তু তার জন্য শাস্তি তাকে দিতে হবে। হ্যাঁ, শাস্তির কোনো কিছু হতে পারে এইরকম যে গোটা পত্রিকার উপর একটা শাস্তি আসতে পারে, যে এই পত্রিকা এরকম করে কেন দেওয়া হয়। তখন একটা পত্রিকা পরিবার শাস্তি পায়। কিন্তু সবাইকে কি মানে এই হেনস্থা করতে হবে? নো, নো। এই জিনিসটা বর্তমান জামানায় মুসলমানদের মধ্যে সবচেয়ে ক্ষতি অবস্থা। এটা অন্য অন্য জায়গায় এত বেশি সমস্যা না। লন্ডনে মানে আমাদের এই যে গতকালকে দেখলাম যে এক মেয়ে এখান থেকে সিরিয়ায় গিয়েছিল যুদ্ধ করতে, তখন তার বয়স ছিল 13 না 14 বছর। পরে যে সে মানে ওই লাভ মোজাহিদ বলে আর কি, লাভ জেহাদ, ওরা যে ওইখানে যে বিয়ে শাদী করতো যারা সেনা, তাদের বিয়ে করে মানে মোটামুটি যৌনতা সাপ্লাই দিত আর কি। তারা মনে করতো এটা বিরাট যুদ্ধ করতেছে, বিয়ের বিয়ের পরে তো হয়ে গেল। পরে ব্রিটিশ সরকার তাকে বাংলাদেশ থেকে ব্রিটিশ থেকে তাকে ইয়ে করে দেয়, তার পাসপোর্ট বাতিল করে দেয়, নাগরিকত্ব বাতিল করে। কালকে সে নাগরিকত্ব ফেরত ফেরত পেয়েছে। আমাদের বাসা থেকে বেশি দূরে না। তার বাবা আছে, মা আছে, ভাই আছে, আজ পর্যন্ত তাদের সম্পর্কে টু শব্দ করেনি ব্রিটিশ সরকার, কোর্ট, মোটেই না। এতটুকু জিজ্ঞেস করছে সে কোথায় আছে, কেন হলো, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু হেনস্থা নো। ব্রিটিশ সরকার, যাদেরকে আমরা কাফের মনে করি, তাদের সম্পর্কে এরকম অন্য যদি হয়, আমার মুসলমান দেশগুলোতে কি অবস্থাটা ঘটে। এক বাড়ির একটা মেয়ে অন্যায় করেছে, সমস্ত বাড়ি সব মুখ টুক পড়ে একদম তার বাড়িতে কারো কথা বলতে দেবে না, তার বাড়িতে কেউ যেতে পারবে না। বাবার কি অপরাধ ছিল? মেয়ে তো অন্যায় করেছে, তাতে তুমি বাবার শাস্তি দেওয়া কেন? আল্লাহ তাআলা এই যে কথাটা বলে এটা কিছু স্পিরিচুয়াল ব্যাপার আছে, স্পিরিচুয়াল ব্যাপার আছে সেখানে আল্লাহ তাআলা আবার একটু অন্যভাবে কথা বলেন। সেটা হলো এই যে কখনো যদি ফিতনা এবং ফাসাদ এইরকম হয়ে যায় যে নষ্টামি চলতেছে সমাজে,
জালেম হয়ে গেছে। আর কেউ কোনো কথা বলে না, ওটা চলতে দিচ্ছে। চলুক চলুক, কোনো সমস্যা নেই, আমি কিছু বলবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইসলামের কাজ করি, কিন্তু অন্যায় হলে আমি কিচ্ছু বলবো না। তখন আল্লাহ তাআলা ধরেন, তখন উনি বলেন ওয়াত্তাকু ফিতনাতান, যখন ওই ফিতনার মানে তোমরা ভয় করো, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসাতান, যে যারা জুলুম করেছে তাদের উপরে আল্লাহ তাআলা যে ধরবে, পাকড়াও করবে, হ্যাঁ, সেটা মনে করো না। কারণ কিছু কিছু অপরাধ আছে, যখন অপরাধ কার্য করতে দেয়, করে এবং করতে দেয়, করে এবং করতে দেয়, তখন আল্লাহ তাআলা যখন শাস্তি দেন, তখন মানে যা অপরাধ করিনি তাকেও ধরেন। এই কারণে না যে তাকে স্পেসিফিক কোনো এক ব্যক্তিকে ধরেন, গোটা সমাজকে। তখন বলেন যে তোমাদের মধ্যে এত নষ্ট হচ্ছে কেন, তোমাদের মধ্যে দাওয়াতি কাজ ছিল না কেন, সেটা আলাদা। কিন্তু মানে পার্টিকুলার কোনো কেসে বা অপরাধে অন্য অপরাধীকে ধরা যাবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে ছেলেকে ধরার জন্য বাবাকে আহ, বাবার সাহায্য নিতে পারে, কিন্তু বাবাকে নিয়ে হেনস্থ করার দায়িত্ব কোনো সরকার করা ঠিক না। বাবার সাহায্য নিতে পারে, মার সাহায্য নিতে পারে, কিন্তু সাহায্য নিতে যেয়ে তাদের সম্মান রাখতে হবে, তারা তো অপরাধ করেনি। এবং ইসলামের যে কথাটা এখানে দেখেন, যে মানে কনোটেশন, সেটা হলো এই যে কোনো অপরাধী ওয়াজেরা হওয়ার আগ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না, সে ওয়াজেরা হয়ে গেছে। এবং এখানে একটা ইসিম ব্যবহার করা হয়েছে, এটাকে বলে অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ নয়, বিশেষিত হয়েছে, প্রমাণিত হয়েছে সে ওয়াজেরাতুন, সে দোষী। তো এই জন্য দোষী না হওয়ার আগ পর্যন্ত এই যে এই রকম শব্দ ব্যবহার করা হয় না, ভার্ব ব্যবহার করা হয়। বিশেষ্য ব্যবহার করার যাই কারণ হলো যে এ লোকটা প্রমাণিত দোষী, তখন এই দোষী সাব্যস্ত হওয়ার মানে পরেও অন্য কোনো দোষ তার উপরে চাপানো যাবে না, আর এর দোষ অন্যের উপরে চাপানো যাবে না। চিন্তা করে দেখেন। আর আমরা তো দোষ প্রকাশ হওয়ার আগেই কোনো একটা ব্যক্তির সম্পর্কে রিপোর্ট আসছে, এনএসআই রিপোর্ট করে, ডিজিএফআই রিপোর্ট করেছে, অথবা অন্য কোনো সংস্থা রিপোর্ট করেছে, ওই রিপোর্টের ভিত্তিতে একজনকে ধরে আনা হয়েছে। আর ধরে আনা হয়েছে তো কি, তার ঘর বাড়ি ভেঙে চুরে নষ্ট করে, তার এটা কোনো সময় ইসলামের কাজ ছিল না, কোনো সময় মুসলমানদের চরিত্র ছিল না। সব দেখেন এখানে, সূরা নাজম পড়ে দেখেন, যত কাফের, যত নষ্ট, যত জাহান্নামী, যত খারাপ, তাদের চরিত্র ছিল এটা, যে অন্যের একজনের দোষে অন্যকে দোষারোপ করা এবং অন্যের দোষ আরেকজনের উপরে চাপানো। চিন্তা করে দেখেন আজকের এই মানে কথাটা, যদি এক দুই ভাই একসাথে গেছে, একজন অপরাধ করেছে, আরেক ভাইকে ধরে আপনি পিটাবেন না, করবেন না এটা, কখনো করবেন না। স্ত্রী একটু অপরাধ করেছে, এই জন্য স্ত্রীর বাবার বাড়ি তার উপরে দেবেন না। স্ত্রীর বাবা যদি অপরাধ করে থাকে, ভুল করে থাকে, আপনি তার খোঁটা দেবেন না প্রত্যেক দিন। স্বামীর বাবা একটু অপরাধ করেছে, স্বামীকে খোঁটা দেবেন না, এই নিয়মের মধ্যে নেই। প্রায় শুনি যে তোমার বোন দেখো কত নষ্ট, আর তুমি এত বড় বড় কথা কা, তোমার ভাইগুলো চরম শয়তান। আমার কাছে একদিন এরকম বলতেন, খুব আল্লাহওয়ালা মহিলা, মানে নিজেকে প্রকাশ করে, খুব আল্লাহওয়ালা। ভাই আর কোয়েন না, আমার স্বামীর দিকের এগুলো সব বেজম্মা। আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার কান আর শুনবে না। বলেন কি আপনি? তাহলে আমার ভাই ভালো, তাহলে ভালো থাকতে দেয় না। চিন্তা করেন, প্রায় পরিবারগুলোতে ধ্বংস হচ্ছে এটা। তোমার মা খারাপ, তোমার ভাই খারাপ, তোমার বোন খারাপ। স্বামীও স্ত্রীকে ডেকে ডেকে বলে, স্ত্রীও স্বামীকে ডেকে ডেকে বলে। স্ত্রীর বেশি, স্ত্রী তো স্বামীর পরিবারের কারোর সাথে ভালো সম্পর্ক রাখতেই চায় না। একজনের দোষ আরেকজন, আরেকজনের দোষ আরেকজন, ও বাড়ি যাওয়া যাবে না, তুমি ওদের কিছু দিতে পারবে না। আবার এইদিকে স্বামীও মানে স্ত্রীর বাড়ির দিকে কারোর একটু অপরাধ হয়েছে ওইটা নিয়ে একেবারে গোটা ফ্যামিলি সবার সাথে সাংঘাতিক খারাপ হয়ে থাকবে। কেন? কেন? আল্লাহ তালা এখানে কোরআন শরীফে এতগুলো জায়গায় সেম কথাটা এত সুন্দর করে বলার অর্থ হলো এই, ও মুসলমান, তোমাদের একের অপরাধে আরেকজনকে তোমরা যেন এমন করো না। ইকরামা ইবনু আবু জাহেল, আবু জাহেলের চরিত্র কত নষ্ট, কত নষ্ট চরিত্র আবু জাহেলের। হাই হাই রে, কত নষ্ট চরিত্র ছিল আবু জাহেলের। এমনকি তাকে যখন মারা হয়, আল্লাহ রসুল বলেছেন যে এই উম্মতের ফেরাউন শেষ হয়েছে। চিন্তা করেন, এই উম্মতের ফেরাউন শেষ হয়েছে।
আল্লাহ রসুল বলে দিলেন। তার ছেলে, তার মেয়ে, আবু জেহেলের মেয়ে, আবু জেহেলের ছেলে একরামা ইবনে আবু জেহেল জান্নাতের কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একরামা ইবনে আবু জেহেল, তাকে তো আল্লাহ রসুল বলছেন যেখানে পাবো সেখানে মারবা। কাবা ঘরের মানে ওখানে কোনো জায়গায় যদি পালাই থাকে, ওর কার্টেনের নিচে যদি পালায়, তাও ওখানে থেকে তুমি মারবা। সে আল্লাহ রসুলের হাত থেকে বাঁচার জন্য পালায় চলে যাচ্ছে, তার বউ ইসলাম গ্রহণ করছে। ও ইয়া রসুল আল্লাহ, আপনি কি ইকরামাকে একটু বাঁচাই দেবেন, সে তো পালাই চলে যায়। তাহলে হ্যাঁ, তুমি চাও তা হ্যাঁ, আমি তাকে ডেকে নিয়ে এসো। উনি, ওই মহিলা ঘোড়া ছুটিয়ে যে দেখেন যে মানে এমানে এডিয়ান প্রণালীর ওখান থেকে সে নৌকা যোগে প্রায় অর্ধেক, অনেক দূর চলে গেছে। চিৎকার করতেছে, ইকরামা চলে এসো, আল্লাহ রসুল তোমাকে আশ্রয় দিয়েছেন। ওখান থেকে ইকরামা নৌকা ঘুরাই, মাঝি আমাকে একটু নামাই দাও। পরে নিয়ে আসছেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল তাকে মাফ করে দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করলেন, তার ইসলামটাকে গ্রহণ করলেন আল্লাহ রসুল। এরপরে তার যুগটা কি, ইসলামের মধ্যে তার কোনো রকম বদনাম ছিল না, বরং তিনি যখন মরতেছেন তখন তার দৃশ্যটা কত সুন্দর ছিল। ইয়ারমুকের যুদ্ধে উনি এবং ওনার চাচা হারেস ইবনে হিশাম, আরেকজন মানে সাহাবী, তিনজন ইনজিউর্ড হয়ে গেছে। আরেকজন সাহাবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তো বলে দিদি এখন তো অনেক মানে ইনজিউর্ড আছে, জখম পাওয়া সাহাবাদেরকে, তাবিঈনদেরকে পানি পান করাচ্ছেন, কারা কারা জীবিত আছে। তো একটা লোক মাথা উঁচু করছে, তো দেখে যে ইকরামা ইবনে আবু জেহেল। ইকরামা, আমাকে একটু পানি দাও। তো পানি নিয়ে গেছে, ওই পাশ থেকে হারেস ইবনে হিশাম, তার আপন চাচা, মাথা উঁচু করছে, আমি আর বাঁচতেছি না, আমার একটু পানি দাও। ইকরামা বলতেছে না, উনাকে আগে দাও, আমার খাওয়ার দরকার নেই। শেষ জীবন, জীবনের শেষ প্রান্ত, লাস্ট ব্রেথ বেরোতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তখন বলছে আমার পানির দরকার নেই, ওই যে সাহাবি ওখানে, তার পানি দাও। এরপরে হারেসকে যখন পানি দিতে গেছে, ওই পাশ থেকে আরেকজন সাহাবি বলছে আমি বাঁচতেছি না, আমার মরণ এসে গেছে, আমার একটু পানি দাও। তখন হারেস বলছে আমার পানির দরকার নেই, ওখানে দাও, ওর আগে দরকার। আর তাকে যখন পানি দিচ্ছে, পানি দেওয়ার আগেই মারা গেল। এরপরে দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি হারেসের কাছে চলে আসছে, হারেস পানি খাও। হারেস তখন চলে গেছে দুনিয়া থেকে। এরপরে মনে করলো যে ইকরামা পানি চেয়েছিল, আমি ইকরামার কাছে যাই। ইকরামার কাছে পানি নিয়ে আসতে দেখছি যে একদম নিথর, নিষ্পন্দ পড়ে রয়েছে, মাথায় হাত দিয়ে দেখে জীবনটা শেষ। এদের দেখেন, আবু জাহলের ছেলে, আবু জাহলের ভাই জান্নাতি পরিবেশে আল্লাহর কাছে শাহাদাতের নজরানা নিয়ে চলে গেল। আপনি কাকে গালাগালি করতেছেন? আবু জাহেলের দোষ ছেলের উপরে দিয়ে চাপিয়ে দিয়ে নষ্ট করে দেবেন? আমাদের এই চরিত্র থেকে বেরিয়ে আসা দরকার। অন্যের দোষ আরেকজনের উপরে দিয়ে তাকে দোষারোপ করা যাবে না, আনটিল হি ইজ প্রুভেন হি ইজ গিল্টি অর শি ইজ প্রুভেন হার গিল্টি। তার অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত একের দোষ অন্যের ঘাড়ে চাপানো যাবে না। আজকে যদি এই আমলটা আমরা করি, দেখবেন যে আমাদের ব্যক্তি জীবন, পরিবারের জীবন, সমাজের জীবন, শ্বশুরবাড়ির জীবন, এগুলো একেবারে পানির মতন সুন্দর, সহজ সরল হয়ে যাচ্ছে। পানির মতন সহজ সরল হয়ে যাচ্ছে। এখানে কোনো জটিলতা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি জানি না আমার কথায় কেউ ব্যথা পেয়েছেন কিনা, কিন্তু আসুন, এই যে কোরআনের এই আয়াতটা যদি আজকে আমল করতে পারি আমরা, ইনশাআল্লাহ আমাদের বিচার ব্যবস্থা সুন্দর হবে, পুলিশের কাজবার সুন্দর হবে, আর্মির কাজবার সুন্দর হবে, আমাদের যারা বিভিন্ন দায়িত্ব পালন করে তাদের কাজবাজগুলো সুন্দর হবে। প্রত্যেক বাড়ি, হ্যাঁ, শ্বশুর বাড়ির দিকটা অন্তত বেঁচে যাবে, যে একজনের দোষে আরেকজনকে আমরা দোষী সাব্যস্ত করব না। আমরা এটা যেন করা থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচায় রাখেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা 27শে রমজান, 27শে রমজানের আগে আমাদের যে এবার মসজিদ প্রকল্প যেটা আছে, এটা আমরা পূর্ণ করতে চাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 10 লাখ টাকা লাগবে, তার 3 লাখ টাকা ওয়াদা আসছে এক জায়গা থেকে, আলহামদুলিল্লাহ। আর গত কদিন ধরে আমার কাছে যতটুকু হিসাব পেলাম, তাতে 1 লাখের উপরে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই 4 লাখের উপরে গেল, 6 লাখ বাকি। 27শে রমজানের রাত্রে, 27শে রমজানের রাত্রে যখন খতম তারাবি হবে, আমি তখন এতেকাফে থাকবো।
আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই যে মসজিদের ব্যাপারে উস্তাদ আপনারা চিন্তা করার দরকার নেই, আমরা দায়িত্ব নিলাম। আল্লাহ তালা আমাদের কবুল করে নেন ইনশাআল্লাহ। আর সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া দরকার, একজন আরেকজনকে দোয়া দরকার, একজন আরেকজনকে ক্ষমা করা দরকার। ভুল থাকলে, ভুল বোঝাবুঝি থাকলে একজন আরেকজনকে ক্ষমা করা দরকার। আমাদের চোখে পানি আনা দরকার। যদি ভাই বোনেরা যদি দেখেন যে আমরা পানি আসতেছে না চোখে, আপনি কত কাঁদতেছেন, তার চোখে পানি আসতে, কান্নার ভান করতে থাকবেন। সবচেয়ে চোখে পানি আনার সবচেয়ে বড় উপায় হলো যে নিজের ভুলগুলো যেগুলো করেছেন, গোনাহ যেগুলো করেছেন, আমরা যেগুলো ভুল করেছি, ওইগুলো ভুল হিসেবে দেখে যদি কেউ মনে করে আমার সামনে, আমার সামনে আছে ভয়াবহ মৃত্যু, আমার ডাইনে এক পাশে আছে জাহান্নাম, আরেক পাশে জান্নাত আছে, এক পাশে জাহান্নাম আছে, এক পাশে মালাকুল মৌত সামনে, এরকম যদি চিন্তা আসে, তাহলে দেখা যায় কবরের ভয়াবহতার কথা চিন্তা করা দরকার, বাবা মার কথা চিন্তা করা দরকার। মন নরম করার জন্য বাবা মা একটা বড় ফ্যাক্টর। বাবা মার কথা মনে উঠলেই কান্না আসে, কানবেন, হাউমাউ করে কানবেন। আপনার কান্নার জন্য এবার রমজানে আপনার কান্না এবং চোখের পানি আপনার যায় নামার জন্য সাক্ষী হয়ে থাকে। আপনার শুধু চোখ না, আপনার এই যে কপল, আপনার এই চিন, মুখাবয়ব, আপনার দাড়ি, আপনার মুখ, আপনার বুক ভিজে যায়। এগুলো একটু সাক্ষী রেখেন এবার, যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি সমস্ত মুসলমানদেরকে উপকার করে দাও, আল্লাহ তুমি আমার আব্বা আম্মা সহ সব আত্মীয় স্বজনকে তুমি ক্ষমা করে দাও। বারবার দোয়া করা দরকার, তাদের কবরগুলো রয়েছে ওগুলো যেন দোজকের গর্ত না হয়, আগুনের গর্ত না হয়, ওগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সহ্য করা যাবে না। আমার বাবা ছোটখাটো মানে খাটে শুতে পারতেন না, রুমের ভিতরেও অন্ধকারে সংকীর্ণ মনে করতেন, আর অত ছোট্ট কবরে কিভাবে থাকবে। আল্লাহ যেন এটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে একটু প্রশস্ত করে দেন, এটা প্রশস্ত করে দেন। আল্লাহর কাছে দোয়া করা দরকার, দান করা দরকার। প্রত্যেকটা দিন কিছু না কিছু দান করবেন সবাই, বাবার নামে, বাবার পক্ষ থেকে, মার পক্ষ থেকে, আত্মীয়দের পক্ষ থেকে। কত যত্ন করতেন দাদারা, নানারা, আহ আরে সেসব মায়ার জায়গা সম্পদগুলোকে আল্লাহ উঠাই নিয়েছে। তারা আদর করতে যে কোনোদিন এক টাকা টাকা চায়নি, যে 5টা টাকা দিয়ে আমি আদর করব এখন, না, কোনোদিন চায়নি। বরং আমাদের ছেলে মেয়েরা এরকম হয় যে তাদের টাকা দিলে খুশি হয়, না দিলে খুশি হয় না। আর ওরা আরো দিয়ে খুশি হতো। তাদেরকে আল্লাহ তালা উঠে নিয়েছেন। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন ক্ষমা করে দেন, জান্নাতের টুকরা করে দেন তাদের কবরগুলোকে। দাদা দাদি, নানা নানি, উস্তাদরা, অনেক উস্তাদ চলে গেছেন দুনিয়া থেকে। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতের বাগিচা দান করেন, তাদেরকে নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিনদের সাথে আল্লাহ যেন হাসর নাসর নসিব করে দেন। আল্লাহর কাছে দোয়া করি যারা কিউএনএস এর সাথে জড়িত আছেন বিভিন্নভাবে, তাদেরকে যেন আল্লাহ তাআলা একসাথে হাসরে একত্রিত করেন, নবীর সামনে আমাদের একসাথে নিয়ে আসেন, একসাথে আমাদেরকে জান্নাতে দান করেন। মাঝে মাঝে যেন জান্নাতে আমরা বারবার দেখা করতে পারি, কিউএনএস একাডেমির মাধ্যমে যে কোরআন হাদিস শিখতাম, এগুলো যেন আমরা আনন্দ সহকারে বলতে পারি। আল্লাহর কাছে সামনে যেন বলতে পারি যে আল্লাহ কোরআন শিখেছিলাম, কিউএনএস একাডেমির মাধ্যমে কোরআন শিখেছিলাম, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ইউএনএস এর যারা কাজ করেন রাত দিন বিরামহীন, আমাদের ভাই মোকাররম বিল্লাহ, আমাদের বোন উম্মে সালমা, এবং তাদের এই টিমে যারা যারা আছেন, মারিয়াম আছেন, ও শাম্মী আছেন, তাহমিনা আছেন, আতিক আছেন, তারপরে যেসব শিক্ষক, আহারে খুব তো ভালো ভালো টিচার আলহামদুলিল্লাহ এখানে পড়িয়ে যাচ্ছেন, পড়িয়ে যাচ্ছেন। তো তারা কোনোদিন বেতন চায়নি আমার কাছে, কোনো একজন শিক্ষক কোনো দিন আজ পর্যন্ত বেতন চায়নি, বলেও নি যে আপনি এত কম দেন কেন, আর একটু বেশি দেন, বলেনও না। এদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি অটোমেটিক মন থেকে আসে, আল্লাহ আমার কিউএনএস এর সাথে যারা বিভিন্নভাবে জড়িত আছে, শুধু শিক্ষার সাথে না, আমার আলোচনা শোনেন, আমার প্রজেক্টে দান করেন, আমাদের সাথে একসাথে থাকতে চান, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও। এভাবে আমরা একে অপরের জন্য দোয়া করি। এবার রমজানটা একটু ডিফারেন্ট করে ফেলি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা